প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা দ্বিতীয় অধ্যায় জানো কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। তাহলে আজকে আমরা সেই কমিউনিকেশন বিষয়টা আজকে আমাদের জানবো। আজকে কমিউনিকেশন সিস্টেমের দ্বিতীয় অধ্যায়ের আজকে আমরা জানবো ডাটা কমিউনিকেশন কি, ডাটা ট্রান্সমিশন স্পিড ও ডাটা ট্রান্সমিশন মোড কি, সে সম্পর্কে আজকে আমরা তোমাদেরকে জানাবো। তাহলে শিখন ফল হচ্ছে, তোমরা যদি আজকের ক্লাসটা অনুসরণ করো তাহলে তোমরা যেই জিনিসটা শিখতে পারবে, ডাটা কমিউনিকেশনের পদ্ধতি অংশগ্রহণ সমূহ কি তা বলতে পারবে, ডাটা ট্রান্সমিশনের স্পিড সম্পর্কে বর্ণনা করতে পারবে, ডাটা ট্রান্সমিশনের মোড বিশ্লেষণ করতে পারবে। তাহলে এখানে যে একটা জিনিস তোমরা খেয়াল করো, একটা প্রেরক বা সে প্রাপক হতে পারে, আবার যে প্রেরক সে আবার প্রাপক হতে পারে। তাহলে এভাবে আমরা কমিউনিকেশন করি, অর্থাৎ প্রেরক ও প্রাপকের মধ্যে যে সমন্বয়টা, এই সমন্বয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন গড়ে ওঠে। তাহলে কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে, কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর, কিংবা একজনের ডেটা অন্য সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়ায় ডেটা কমিউনিকেশন। 1960 সালে সর্বপ্রথম ডেটা কমিউনিকেশন প্রক্রিয়াটি প্রচলন হয়। তখন একটি কেন্দ্রীয় কম্পিউটার হতে দূরবর্তী টার্মিনালে ডেটা স্থানান্তর করা হয়। তাহলে প্রেরক থেকে যেমন প্রাপকে যেতে পারে, আবার প্রাপকও আবার প্রেরক হতে পারে। এটাই হলো ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের ব্যবস্থা। ডেটা কমিউনিকেশন করতে হলে আমরা সাধারণত এখন ছোট ডাটা প্যাকেজ কিনি, বা এখানে ওয়াইফাই এর মতো আমরা নেটওয়ার্কিং সিস্টেমে চালু করতে পারি, যার জন্য আমাদের কম্পিউটার লাগবে, রাউটার লাগবে। তার মাধ্যমে একটা নেটওয়ার্কিং সিস্টেম, রেডিও মাইক্রোওয়েভের মাধ্যমে একটা নেটওয়ার্কিং সিস্টেম গড়ে উঠবে, এবং তার মাধ্যমে আমরা যে কোনো কারোর সাথে আমরা যে কোনো মুহূর্তে কমিউনিকেশন গড়ে তুলতে পারবো। তাহলে ডেটা কমিউনিকেশনের জন্য 3টি মৌলিক উপাদান প্রয়োজন, যেমন ডেটার উৎস বা মাধ্যম লাগবে, ডেটা প্রবাহের মাধ্যম লাগবে, গন্তব্য বা প্রাপক লাগবে। ডেটা কমিউনিকেশনের ব্যবস্থা একটি প্রেরক কম্পিউটার এবং অন্য একটি প্রাপক কম্পিউটার অথবা এক সেট টেলিফোন ব্যবহার করা হয়। এই প্রেরক ও প্রাপক কম্পিউটারের মধ্যে দুটির মধ্যে ডাটা আদান প্রদানের জন্য মাধ্যম হিসেবে টেলিফোন লাইন, কেবল, মডেম, ওয়্যারলেস রাউটার, অ্যান্টেনা, টাওয়ার ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা ডাটা ট্রান্সমিশন স্পিডটা কি সেটা জানবো। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তর করাকে ডেটা ট্রান্সমিশন বলে, আর যে হারে ডেটা ট্রান্সমিশন বা স্থানান্তর হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। অন্যভাবে বলা যায়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরিত হয় তাকে বিট পার সেকেন্ড বা বিপিএস বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। ডেটা ট্রান্সমিশন স্পিডের প্রকারভেদ। ডেটা ট্রান্সমিশন স্পিডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড বলতে আমরা কি বুঝি? প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সমিশন স্পিড 45 থেকে 300 বিট পার সেকেন্ড হয়। সাধারণত এই ধরনের ডেটা ট্রান্সমিশনকে আমরা ন্যারো ব্যান্ড বলতে পারি। সাধারণত টেলিগ্রাফি তারের মধ্যে এই ধরনের স্পিড কম হয়ে থাকে, তাই এটি একটি ন্যারো ব্যান্ড হতে পারে। ভয়েস ব্যান্ড, প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সমিশন স্পিড যদি 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে তাহলে আমরা তাকে ভয়েস ব্যান্ড বলতে পারি, যেমন টেলিফোন লাইনে ভয়েস ব্যান্ড একটি উদাহরণ। ব্রডব্যান্ড,
ব্রডব্যান্ডে ডাটা চলাচলের গতি সবচেয়ে বেশি, প্রতি সেকেন্ডে ডাটা ট্রান্সমিশন স্পিড 1 মেগাবাইট বা বিপিএস পর্যন্ত হয়ে থাকে। সাধারণত অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট কমিউনিকেশন ইত্যাদি ব্রডব্যান্ড কমিউনিকেশনে ব্যবহৃত হয়। এবার আমরা ডেটা কমিউনিকেশন মোডে চলে যাব, ট্রান্সমিশন মোডে চলে যাব। মোড প্রধানত 3 প্রকার। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি মোড কি। ডেটা কোন দিকে যাবে তার প্রবাহের দিককে বলা হয় মোড। তাহলে সেই মোডের অর্থাৎ দিক প্রবাহের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। তাহলে প্রথম যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড ডেটা ট্রান্সমিশনে যে মোডে শুধুমাত্র একদিকে ডেটা ট্রান্সমিট করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। এক কথায় কেবল প্রেরক থেকে প্রাপকের দিকে ডেটা প্রেরণ করা যায়, কিন্তু প্রাপক থেকে পুনরায় আর প্রেরকের দিকে যায় না, যেমন রেডিও, টেলিভিশন। হাফ ডুপ্লেক্স ডেটা যখন উভয় দিকে চলাচল করা যাবে কিন্তু একই সময়ে নয়, তখন তাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। অর্থাৎ ডেটা ট্রান্সমিশনে যে মোডে উভয় দিকে ডেটা প্রেরণ করা সম্ভব তবে একই সময়ে বা যুগপৎ নয়, তাকে হাফ ডুপ্লেক্স বলে। এ প্রথায় প্রেরক যখন ডাটা প্রেরণ করে, প্রাপক তখন কেবল ডাটা গ্রহণ করে। প্রেরকের ডাটা প্রেরণ সম্পন্ন হলে প্রাপক ডাটা প্রেরকের নিকট প্রেরণ করে, তখন প্রেরক শুধুই গ্রহণ করে। তাহলে পাশের চিত্রটা দেখো, প্রেরক থেকে প্রাপকে এবং প্রাপক থেকে প্রেরকে পাঠানো সম্ভব কিন্তু একই সময়ে নয়। ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স তোমরা আগে চিত্রটা খেয়াল করছো যে তীর চিহ্নগুলো একই সময়ে উভয় দিকে দেখানো হয়েছে, অর্থাৎ ডেটা প্রবাহের দিক যখন একই সময়ে উভয় দিকে অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে এবং প্রাপক থেকে প্রেরকে পাঠানো সম্ভব তাকেই তখন ফুল ডুপ্লেক্স বলা হয়, যেমন টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি। পাশের চিত্রে প্রেরক এবং প্রাপক উভয় দেখানো হলো। ডেটা ট্রান্সমিশনের কয়েকটি মাধ্যমের নাম তোমরা লিখো দলীয় কাজে। ডেটা কমিউনিকেশন ব্যাহত হলে মানুষের কি কি সমস্যা হতে পারে? বহুল ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। সারসংক্ষেপ দেখো তোমরা, ডাটা কমিউনিকেশন পদ্ধতিতে ব্যবহৃত ডিভাইস, ডেটা ট্রান্সমিশন স্পিড এবং ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা করা হলো। মূল্যায়নে তোমাদের রইল ওয়্যারলেস কমিউনিকেশন পদ্ধতিতে ব্যবহৃত কয়েকটি ডিভাইস এর নাম বলো। ডেটা ট্রান্সমিশন স্পিড কম হলে কি সমস্যা দেখা দেয়? 3. প্রেরকের নিকট থেকে প্রাপকের নিকট কয় প্রকারে ডেটা পাঠানো যায়? বাড়ির কাজ একটু করবে। কোন মাধ্যমে ডেটার গতি সবচাইতে বেশি? ডেটা চলাচলে বিঘ্ন ঘটলে কি কি সমস্যা হয়? মানুষ একে অন্যের কণ্ঠ শুনতে পায় কিসের প্রভাবে? মানুষ বাঁচার জন্য ডেটা কমিউনিকেশনের গুরুত্ব আলোচনা করো। সবাইকে ধন্যবাদ। সবাই আশা করি মনোযোগের সাথে ক্লাসটা অনুসরণ করেছো। আশা করি পরবর্তীতে এ থেকে প্রশ্ন করলে তোমরা সহজেই উত্তরগুলো দিতে পারবে। ধন্যবাদ সবাইকে।